গ্রামটা তো ছড়াইছে, একটা অসাধারণ গ্রাম প্রিয় ভিউয়ার্স। চাইলে এভাবে একদম নানির মতো করে আপনারাও এভাবে হাঁসের মাংস রান্না করে খেয়ে দেখতে পারেন। নানি দেখেন চেক দিয়ে লবণ টবণ ঠিক আছে কিনা। সেই স্বাদ হইছে। ওহো গো, সব ঠিকঠাক। হ্যাঁ হ্যাঁ ঠিকঠাক। প্রিয় ভিউয়ার্স, দেখুন নানি কিন্তু আজকে জোড়া দুইটা হাঁস নিয়ে আপনাদের সামনে যে বসে গেছে। দেখুন এই যে হাঁস, দেখুন কত সুন্দর দুইটা হাঁস নিয়ে নানি বসে গেছে। এই যে এই যে, বাহ, আজকে মজাদার সুস্বাদু রান্না নানি কিন্তু হাঁস আপনাদের রান্না করে দেখাবে। প্রথমে হাঁসগুলা নানি সুন্দর করে বাছা নিবে। চলুন দেখি নানি কিভাবে হাঁসগুলা কাটে এবং বাছে। বাহ, খুব সুন্দর, একদম তেল পিছলিতে আছে, যেন হাঁসগুলা দিয়ে তেল পিছলিতেছে। হ্যাঁ, এই যে এখন নানি এখন কাটতে বসে গেল। হ্যাঁ, এই দেখুন দুইটা হাঁস নিয়ে নানি কিন্তু এখন বসে গেছে, আপনাদের দেখাবে সুস্বাদু মজাদার হাঁস রান্না। হাঁস রান্না আপনার যতটা মজা হাঁসের মাংস খেতে, ঠিক ততটাই পরিশ্রম করতে হয়। এই যে এখন হাঁসটা সুন্দর করে কাটা হচ্ছে। একদম তেল পিছলিতে হাঁসগুলো দেখুন প্রিয় ভিউয়ার্স, হাঁসগুলো একদম তেলাক্তক হাঁস। আসলে নদীতে এই হাঁসগুলা সবসময় থাকে এবং শামুক খায়, তো এর জন্যই দেখুন কত বড় বড় হাঁস। মাংসগুলা দেখুন কত সুন্দর হয়েছে, কত মাংস। আর দুইটা হাঁস একদম কি বলবো, মাংসের যেন হাঁসের ছড়াছড়ি। এই যে নানির এখন হাঁসের মাংস কাটা শেষ। হ্যাঁ, আর এখন নানি এটাকে সুন্দর করে ধোয়ার জন্য দেখুন কত মাংস হয়েছে, অনেক মাংস। দেখুন অনেক মাংস, কত মাংস হয়েছে হাঁসের। আর নানি এটাকে এখন ধোয়া সুন্দর করে আপনার প্রথমে মশলা দেয়া এটা মজানো হবে, আর পরবর্তী সময় এটাকে রান্না করা হবে। আর আমরা মজানো থেকে শুরু করে রান্না সমস্ত কিছু আপনাদের দেখাবো। এই যে নানি এখন মাংসগুলা সুন্দর করে পানিতে ধুয়ে নিচ্ছে। দেখুন একদম পরিষ্কার করে নিতে হবে আপনার মাংস রান্না করার আগে, কারণ হাঁসের মাংস, তা না হলে গন্ধ থাকবে। হ্যাঁ, এই দেখুন কত সুন্দর করে নানি মাংসগুলা পরিষ্কার করতেছে। অনেক মাংস হয়েছে একদম। দেখেন কত মাংস হয়েছে। আসলে হাড়গুলো অনেক বড় বড়, এর জন্য মাংস বেশি, কোনো হাড় নাই, সব মাংস। আপনার ভালো করে পানি দিয়ে 2-3 বার ধৌত করতে হবে। হ্যাঁ, এই যে নানি প্রায় 2-3 বার ধৌত করতেছে মাংসগুলা।
দেখছো কথা নিয়ে প্রায় 2 কেজির উপরে হবো। হুম। শুধু মাংসই হবে প্রায় 2টা হাঁসের 2 কেজি উপরে। আর এখন মশলা দেওয়া হবে, হ্যাঁ? এই যে আপনার এখানে রসুন সুন্দর করে কুচি করে রেখে দেওয়া হচ্ছে, তার সাথে পেঁয়াজ। আসলে হাঁসের মাংস রান্না করতে গেলে আপনার মশলা একটু বেশি ব্যবহার করতে হয়। একদিকে আপনার মশলা বাটা হচ্ছে আর অন্যদিকে এই যে পেঁয়াজ রসুন কুচি করে এই যে রেখে দেওয়া হচ্ছে। এই যে হাঁসের মাংস রান্নু মশলা, আদা জিরা হ্যাঁ, রসুন এগুলি বাটতে নিলাম। আর এটা দেখুন মাংস রান্না করা হবে, হ্যাঁ। তারপর একটা গরম মশলা ফাটাই ই হয়ে দিই। বাহ, এই গরম মশলাও বাটা হচ্ছে, হ্যাঁ। হ্যাঁ যে রান্না অল্প প্রিয় ভিউয়ার্স, আমরা কিন্তু প্রতিদিন ঘুরে ঘুরে আপনাদের গ্রাম্য পরিবেশে গ্রামীণ রান্না দেখানোর চেষ্টা করি, তার ব্যতিক্রম নয়। আজকেও কিন্তু নানি আপনাদের একদম গ্রামীণ পরিবেশে হাঁসের মাংস রান্না করে দেখাচ্ছে। প্রিয় ভিউয়ার্স, আপনারা যারা গ্রামীণ পরিবেশে গ্রাম্য রান্না দেখতে ভালোবাসেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন। নানি, এটা কি এর মাংস? এই দিয়ে মুরগির মাংস ও, মুরগির পাও, হ্যাঁ। মুরগির পাওটা ওই যে বাহ, এটা কি বিরান করার জন্য? এই দিয়ে হয় এই দিয়ে রান্নু। এই দেখুন প্রিয় ভিউয়ার্স, নানি কিন্তু আজকে দেখুন হাঁসের মাংস, এই যে মুরগির মাংস নিয়ে বসে গেছে। আর এগুলি কিন্তু এই যে নানার জন্য হ্যাঁ বিরান করবে। এই যে এখন দেখুন মুরগির পাগুলা, তার সাথে গোস্ত আছে যে মাংস, হ্যাঁ, যেগুলো কাইটা নেওয়া হচ্ছে। এটা গরম লাগে না তুই পানি যা দয়া করে দিবি আগুন জ্বালিয়ে এই যে আপনার হাঁসের মাংসটা জাল করা হচ্ছে, দেখুন জাল করা মাংস। পাইছি রে ওটাই তো বাহ নানি, এই যে মাংস জাল করে নেওয়া হইলো, হ্যাঁ। এই যে জাল করা মাংস প্রিয় ভিউয়ার্স। আর এই হাঁসের মাংস আপনার জাল করে একদিন রেখে দিলে তারপর রান্না করলে কিন্তু গ্যাস থাকে না এবং অনেক মজা ও সুস্বাদু হয়। নানি কিন্তু এই জাল করা মাংসটা আবার দেখুন আগুন দিয়ে সেঁক দিচ্ছে। আর এটাকে এখন আপনাদের রান্না করে দেখানো হবে। তার সাথে কিন্তু আছে আপনার মুরগির মাংস রান্না। বাহ নানি, আমি ভুতল হতো এটা গো। তেল রাখছেন, বোতল কিনে আনছিলেন, হ্যাঁ। এই দেখুন সুন্দর বোতল কিনে আনছে নানি, আর এই সুন্দর বোতলে নানি তেল রাখছে। বাহ, গরম মশলা, হ্যাঁ। দেখুন এখন গরম মশলাগুলো দেওয়া হলো, সব একসাথে আপনার এই যে ভেজে নেওয়া হচ্ছে তেলের সাথে। জিরা বাটা দিলাম, জিরা বাটা, হ্যাঁ। এই যে আদা বাটা দিলাম, রসুন বাটা। বাহ, জিরা বাটা, আদা বাটা, রসুন বাটা, এই যে সব একসাথে এটাকে এখন ভালো করে ভেজে নেওয়া হবে, হ্যাঁ।
লবণ দিই লবণ দেখা দিয়া কষাই হয়ে করে পেঁয়াজ কুচি কষা দিই এই দেখুন বাহ নানি আপনার মশলা তো গ্রাম ছড়াইছে হ্যাঁ এই যে এখন দেওয়া হবে গুঁড়া মশলা হ্যাঁ মশলা হলুদের গুঁড়া প্রিয় ভিউয়ার্স গ্রামীণ পরিবেশে মাটির চুলায় হাঁসের মাংস রান্না তাহলে বুঝতেই পারেন কুচের গুঁড়া দিতে কতটা মজা হতে যাচ্ছে আজকে আমাদের নানির হাতের হাঁসের মাংস রান্না এই দেখুন হলুদের গুঁড়া দেওয়া হলো মরিচের গুঁড়া লবণ সব কিছু একসাথে দিয়ে এই যে মশলাটাকে ভালো করে এই যে কষানো হচ্ছে তারপরে কষাই হয়ে করে না না নানি কিন্তু হাঁসের মাংস রান্না করতেছে মজা আর কিন্তু আপনার জন্য আছে বিশেষ মুরগির মাংস রান্না এই যে দেখুন নানি এখানে রান্না করতেছে আর সাথে কিন্তু এই যে নানা বৈশা রয়েছে নানি রান্না করলে খেলে নানার কাছে বসে থাকে মুরগির মাংস দিই দিন এই যে এদিকে এখন এই যে মাংসটা দিয়ে দেওয়া হচ্ছে হ্যাঁ এই যে দেখুন বাহ আপনার জাল করে নেওয়া একদিন আগে জাল করে নেওয়া এই যে হাঁসের মাংসটা এই যে দিয়ে দেওয়া হচ্ছে বাহ নানি সুন্দর কালার আছে গো বাহ না আরো কষানো হবে হ্যাঁ কারণ প্রিয় ভিউয়ার্স হাঁসের মাংস একটু শক্ত থাকে এর জন্যই জালটা একটু বেশি প্রয়োজন পড়ে হ্যাঁ মশলার সাথে আরো জাল করা হচ্ছে আর যে আপনার যত জাল দেওয়া হবে হাঁসের মাংস তত মজা ঢেকে দিলাম হ্যাঁ আচ্ছা এটাকে এখন আরো ভালো করে জাল দেওয়া হচ্ছে দেখুন প্রিয় ভিউয়ার্স বাহ নানি এখন এই যে মুরগির পাওগুলি হ্যাঁ পরিষ্কার করা হচ্ছে দেখুন নানি এই মুরগির পাও কিন্তু অনেকের কাছে অনেক ভালো লাগে এটা খেতে কুচকুচে থাকে হ্যাঁ হ্যাঁ একদম প্রত্যেকটা দেখুন মাংস ধরে ধরে পরিষ্কার করা হচ্ছে বাহ দেখুন পিওর ভিউয়ার্স একদম লোভনীয় স্বাদের হাঁসের মাংস রান্না দেখুন একদম মাংসটা কত সুন্দর করে কষানো হলো পিওর ভিউয়ার্স হয়ে গেছে নানি হ্যাঁ আরো জাল হবে আরো পানি দেওয়া হচ্ছে হ্যাঁ আরো ভালো করে কষানোর জন্য হ্যাঁ এই দেখুন বাহ নানি এইভাবে যদি কেউ হাঁসের মাংস রান্না করে তাহলে মজা না হয়ে উপায় আছে দিলাম গরম মশলা আমান দিলাম বাইটা দিলাম এই যে গ্রামটা তো ছড়াইছে এটা অসাধারণ গ্রাম প্রিয় ভিউয়ার্স চাইলে এইভাবে একদম নানির মতো করে আপনারাও এভাবে হাঁসের মাংস রান্না করে খেয়ে দেখতে পারেন দিন পর আসটা তো তেল বাসতাছে ঢেকে দিলাম আর আচ্ছা হয়ে গেছে নানি হ্যাঁ বাহ খুব স্বাদ কইবা নামাই যা হ্যাঁ বাহ এই দেখুন নানি দেখেন চেক দিয়ে লবণ টবণ ঠিক আছে কিনা সেই স্বাদ হইছে ওহো গো সব ঠিকঠাক হ্যাঁ ঠিকঠাক নাতিন খাই দেখ
আচ্ছা, রান্না শেষ হোক, পরে খাওয়া দাওয়া করলেই হবে। এই এই যে দাদারেও দেই, দাদা এই যে এখন নানি কি রান্না করতেছে? এই যে ওখানে যে মুরগির এই যে পাউডি এই যে মুরগির পাও নানার জন্য, হ্যাঁ, স্পেশাল নানার স্পেশাল মুরগির পাও রান্না করা হচ্ছে। এই যে এখন দেখুন তেল দেওয়া হলো। এই যে এখন আপনার পেঁয়াজ দেওয়া হলো। এই যে দেখুন নানি কিন্তু একদম পেঁয়াজ রসুন ভাজা ভাজা করে নিল। কি দিলেন নানি? এই হলুদের গুঁড়া দিলাম, বাহ, এটা দিয়ে এখন এটাকে বাজি এটা ভাজা ভাজা করবে। বাজা বাজা করি, বাজা বাজা না রানলে না মুরগি মাংস না ওটাও গ্যাস করে। নানি কিন্তু দেখুন সব কিন্তু একদম ভেজে ভেজে রান্না করে প্রিয় ভিউয়ার্স। মুরগির মাংসটাও না ইয়ে না গ্যাস এই যে এখন বাটা মশলা দেওয়া হচ্ছে, রসুন বাটা পেঁয়াজ বাটা দেখুন কিছু পরিমাণ দেওয়া হলো। বাজা বাজা লবণ দিই, লবণের সাথে মিক্স, হ্যাঁ বাহ, একদম সব কিছু সুন্দর করে ভেজে নেওয়া হলো। হ্যাঁ, এই যে দেখে বাটিতে, হ্যাঁ, হলুদের গুঁড়া মরিচের গুঁড়া একসাথে, তার সাথে লবণ এটা রাইখা দেওয়া হচ্ছে। আপনার এই যে মুরগির মাংস দেওয়া হবে, মাংসটা যখন ভাজা ভাজা হয়ে যাবে তারপর, হ্যাঁ, এই যে দেখুন ভেজে নেওয়া মাংসে এই যে এখন মশলাগুলো আবার সুন্দর করে দিয়ে দেওয়া হলো। এটাকে এখন কষানো হবে। হ্যাঁ, মশলাটা কষে দেবো, বাহ, আর এখন এটা ভালো করে সিদ্ধ করা হবে। হ্যাঁ, কি দেন নানি? এই যে দেই গরম মশলা গুঁড়ো আমরা এই যে বাহ, আরো স্বাদ আসার জন্য। হ্যাঁ, এই দেখুন রং হবো, আরো স্বাদ আসবে। হ্যাঁ, বাহ, বাহ, সেই কালার আসছে নানি। কালার আসে। বাহ নানি, এটাও তো আপনার প্রায় কষানো হয়ে গেছে। হ্যাঁ, এই দেখুন এই যে দেখুন একদম মশলার সাথে মুরগির পাগুলো সুন্দর করে কষানো হইল। আর এখন এই যে কিছু পরিমাণ আপনার পানি বা মৌ, হ্যাঁ, এই যে দেওয়া হইলো আরো ভালোভাবে যেন এটা সিদ্ধ বা জাল হয়। এই দেখুন বাহ, একদম তেল তেলা। কি দিতেছেন নানি? গরম মশলা এনে দিয়া দিই। বাহ, এই যে গরম মশলা। হ্যাঁ, প্রিয় ভিউয়ার্স, একদম গ্রামীণ পরিবেশে মজাদার দুটি রেসিপি কিন্তু আজকে নানি আমাদের রান্না করে দেখালো। নানির হাতে আজকে দেশি হাঁসের মাংস এবং মুরগির পায়ের আপনার বিরিয়ানি। কোন রান্নাটা আজকে আপনার কাছে ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর গ্রামগঞ্জের ঐতিহ্যবাহী এ ধরনের মজার রেসিপি পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন।
বাহ নানি হ্যাঁ এটা তো হয়ে গেছে হ্যাঁ এটা হয়ে গেছে এই দেখুন তুমি খাও তো তুমি খাও বেশি খাও না না বাহ গলা গলা ভিজা ভিজা হয়ে গেছে এটা গরম সরছে না নাকি এটা আর বল বাসতাছে গরম মশলা বাসতাছে হ্যাঁ। তাও গরম সরে না গ্যারান এটা নানি এটা আমরা বললে তো হবো না এটা আমাদের দর্শকদের রান্না করে খেতে হবে হ্যাঁ এই নানির মতো করে আপনারা রান্না করে খেয়ে দেখতে পারেন গরম মশলা কতটা দিলাম, মজা হয় জিরা বাটা পেঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটা দিলাম আর আমান দিলাম কেরানের জিনিস দিলে গ্রামি হোক আর নামাই হালাই দাও আচ্ছা এই যে হয়ে গেল এই বাহ সেনে যাও এই রংটা দেখছো ওহ কি সুন্দর কালার আছে গো একদম লুবনীয় কালার হ্যাঁ নানি তাহলে এখন আসি দেখা হবে আরেক ভিডিওতে